আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে সকালটা শুরু করছি পরোটা আর ডিম ভাজি দিয়ে। সাথে অবশ্য সবজি ছিল, সবজিটা আমি খাইনি, কেন জানি খেতে ইচ্ছে করেনি। তো যাই হোক, এইদিকে সকালের কাজ শেষ করে তারপর হচ্ছে একটু টুকটাক মাছ গুছিয়ে নিচ্ছি। মাছ এনেছে অনেকগুলো আইটেম, আমি আজকে দেখাচ্ছি এই সামান্য কিছু। আমার অনেক দিন যাবত লইট্টা মাছ খেতে ইচ্ছে করছিল, তো লইট্টা মাছটা আমি এনেছি। মানে আমার হাজব্যান্ড খুব একটা এগুলো পছন্দ করে না, তারপরেও আমি যেহেতু সামুদ্রিক মাছের প্রতি একটু আমার অন্যরকম ফ্যাসিনেশন আছে, সেই জন্য আসলে লইট্টা মাছটা আমি আনিয়েছি। আমি বললাম যে এটা ফ্রাই করে খাবো, যদি ভাতের সাথেও না খাও, ভুনা করে যদি না খাও, লইট্টা ফ্রাই করে তারপর খাওয়াবো। তো সে খাবেই না। আমি বললাম যে হার্টের সমস্যা যেহেতু আছে, সামুদ্রিক মাছ খেলে নাকি হার্টের জন্য ভালো। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে ওর জন্য এখন টুকটাক প্রত্যেক মাসে কিছু না কিছু সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করব, যদিও এখানে অ্যাভেলেবেল তেমন পাওয়া যায় না। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটা হচ্ছে খুব বেশি বড় সাইজের যে তা কিন্তু না, মোটামুটি সাইজের ইলিশ মাছ। আমি দোকানিকে বলেছিলাম যে একটু ভালো, যেইগুলোর টেস্ট ভালো হবে সেটা নিতে। তো দোকানি বলল যে এই ছোটো সাইজেরটা নাকি তাজা ছিল, তো সে বলল যে এই মাছটা খেলে আপনার ভালো লাগবে। আমি কিন্তু অলরেডি এই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, কিন্তু দেখেন মাছ গোছানোর ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি কিন্তু পাঙ্গাস মাছের কথাটা বলতেই ভুলে গিয়েছি। পাঙ্গাস মাছও ছিল, কিন্তু সেটা বলার আসলে মনে ছিল না। আমার ছেলে যেহেতু ইদানিংকালে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করছে, পার্সোনালি আমারও পাঙ্গাস মাছটাকে ভালো লাগে, কিন্তু সেই জন্য আমার আনা হয়। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, সে একদমই খেতে চায় না। কিন্তু এখন যেহেতু আরেকজন, মানে আমার খাওয়ার জন্য সঙ্গী খুঁজে পেয়েছি ছেলে, তো সেই জন্য আমি এখন প্রত্যেক মাসে একটা করে আনার চেষ্টা করছি। তো যাই হোক, কথা না বলে আমার রান্নার কাজ শুরু করে দিলাম। এখানে আমি একটু রান্না করব হচ্ছে একদম ইউনিক একটা রেসিপি আমার জন্য, কারণ এইটা আমি কখনো ট্রাই করিনি, প্রথমবারের মতো ট্রাই করেছি এবং খেয়ে কিন্তু অসাধারণ লেগেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কে কে এই রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। না দেখে সম্পূর্ণ কেউ কমেন্ট করবেন না, সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবেন। আমি কিন্তু একটু একটু ভেরিয়েশন রেখেছি, আমি কারো রেসিপি ফলো করে করিনি, আমি আমার মতো করে করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে একঘেয়েমি খাবারটা ভালো লাগছে না। যেহেতু লাউ সবজিটা অ্যাভেলেবেল এখন আমার বাসায় চলছে, সবজিটা খাওয়ানো হচ্ছে হাজব্যান্ডকে, সেই জন্য আসলে দেখা যাচ্ছে সে প্রতিদিনই একই টাইপের খাবারটা পছন্দ করছে না, সেই জন্য একটু ভেরিয়েশন নিয়ে তারপর করেছি। মাছ রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো আসলে ব্যবহার করেছি। তারপর আমি বলে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইটুকুই। আর লবণ তো অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডালটাকে আগের থেকে ধুয়ে রেখে পানি ঝরিয়ে ছিলাম, যাতে করে ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় না লেগে যায়। আসলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় দেখা যায় অনেক ডাল আসলে ভালো থাকে না। সব সময় আমরা সব ডাল আসলে পাই না যে একদমই খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারের ডালটা আমার এরকম, মানে আগে থেকে ভিজিয়ে রেখে নিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, কিন্তু যখন তখন ধুয়ে তারপর যদি রান্না করতে যাই তখনই 12টা বেজে যায়। সেদ্ধ করতে করতে অনেকটা টাইম লেগে যায়, দেখা যায় যে পানিটাই শুকিয়ে যায়, ডালটা সেদ্ধ হয়ে সারে না, এরকম অবস্থা হয়। তো যাই হোক, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন খুব বেশি নয়েজ হচ্ছিল, তার জন্য দুঃখিত। কারণ যখন এই ভয়েস দিতে চাই, সুযোগ পেলেই তো আসলে ভয়েসটা দিই, তখন আসলে দেখা যায় যে খুব বেশি গাড়ির শব্দ হয়, নয়েজ, পাখির শব্দ, এগুলোই আসলে হয়। তো ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর লাউ দিয়ে দিলাম। লাউয়ের স্লাইসটা আপনারা চাইলে ছোটো করে দিতে পারেন, আমি একটু বড় বড় করে দিয়েছি। লাউটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি করে দিতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু টমেটোটা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, আপনারা চাইলে এর থেকেও বড় ফালি করে দিতে পারেন। আমি একটু পাতলা পাতলা করে দিয়েছি যাতে করে একদম গলে যায়, মানে সেই জন্য বুঝতে না পারে যে টমেটোটাও ব্যবহার করেছি। টমেটোর টেস্টটা আসবে কিন্তু কামড়ে যেন না পড়ে তার, সেই জন্য আসলে ওইভাবে করা। তো টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানিটা না দিলে দেখা যাবে কি যে ডালটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ভালো লাগবে না। যেহেতু ডালটা আছে, লাউটা পানি কম থাকলেও সমস্যা হয় না, কিন্তু যেহেতু ডালটা আছে, মসুর ডালটা, সেই জন্য একটু ঝোল থাকবে আর কি। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য। আর আপনি যদি চান তাহলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচিটা খুবই মানে টেস্ট ভালো করে। আমি বলবো কেন জানেন, আমার যেহেতু পছন্দ এটা, একটা ফ্লেভার যে ছাড়ে, এই ফ্লেভারেই আসলে খেয়ে ফেলা যায় অনেকটা ভাত। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমি হচ্ছে করলা ভাজিও করেছিলাম, সেটার ক্লিপটাও নিয়েছিলাম। তো করলা ভাজিটার রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।